বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যানেট গ্রুপের স্টলে। চমৎকার সুন্দর একটা স্টল সাজিয়েছেন। আমার এই প্ল্যানেট গ্রুপের একটা জায়গায় ভালো লেগেছে, দেখুন তাদের কিন্তু অনেক ধরনের আছে, ফিশ ফিড, ক্যাটেল ফিড, ডাক ফিড, লেয়ার ফিড এবং পোলট্রি ফিড। আসলে আমরা কিন্তু এতটা বছর ধরে মেলাতে আসি, সবাই কিন্তু পোলট্রি ফিড, অ্যাকুয়া, কেউ কেউ ক্যাটেল বিক্রি করে, বা ডাক ফিড বা ডাকের বাচ্চা, যে ডাকের সিক্স বিক্রি করে, এরকমই কিন্তু এই প্ল্যানেট গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমি শুরু করব যে এই ডাক ফিড পাশাপাশি ডাকের বাচ্চা উৎপাদনের কিভাবে মাথা আসলো। না, আমাদের ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ডিএলএসকে ধন্যবাদ জানাচ্ছি, প্রাণী সম্পদ অধিদপ্তরকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এই এক্সিবিশনে পার্টিসিপেট করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এত মানুষ আজকে আসছে, তার মাধ্যমে কিন্তু এই প্রাণী সম্পদ সেক্টরে যে অবদান সবার, উদ্যোক্তাদের, ইভেন ডিএলএসের যে সহযোগিতা, এটা কিন্তু ফুটে উঠছে আজকে। তা আপনারা জানেন যে প্ল্যানেট গত এক যুগ ধরে পোলট্রি, ব্রয়লার বাচ্চা, একদিন বয়সের বাচ্চা উৎপাদন করতেছে এবং তার সাথে পোলট্রি বা ক্যাটেল বা অ্যাকোয়াফিড কিন্তু প্রোডাকশন করতেছে। তো আমরা গত 3 বছর আগে আমরা দেখলাম, 3-4 বছর আগে থেকে আমরা দেখতেছিলাম যে ডাক ফিডের একটা কিন্তু প্রচলন আছে বাংলাদেশে। কিন্তু ডাকের একটা, মানুষজন শীতকালে ডাক খেতে বের হয়, কিন্তু এটা শুধু শীতকালীন খাওয়া না, এটা কিন্তু পুরা বছর জুড়েই কেউ সবাই খেতে পারে। আপনারা দেখবেন সাউথ ইস্ট এশিয়ার থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়াতে কিন্তু সবসময় গরম থাকে, কিন্তু তারা কিন্তু ডাক মিট খাচ্ছে। তো ডাক মিটের কিন্তু একটা ভালো প্রচলন আছে, বাংলাদেশেও এটা সম্ভব। এবং এটার থেকে চিন্তা করেই আমরা প্রথম বাংলাদেশে ডাকের একদিন বয়সের বাচ্চা আনছি। এবং আমাদের আসার আগে যারা ডাক পালন করতেছিল, তারা কিন্তু বিভিন্ন রোগ শকে আক্রান্ত হতো, যার জন্য তারা কিন্তু কখনো ভালো রেজাল্ট পেত না বা কাঙ্ক্ষিত এফসিআর পেত না, এবং প্রচুর হাই মর্টালিটি ছিল। তো আমাদের যে বাচ্চা, সেই বাচ্চা মর্টালিটি খুবই কম, এবং এটা সম্পূর্ণ পানি ছাড়া, লাইক ব্রয়লার চিকেনের মতো করে পালন করা সম্ভব, এবং 42 থেকে 45 দিনের মধ্যে 3 কেজি ওজন হচ্ছে, এবং ইভেন ডাক মিটের কোয়ালিটিও খুব ভালো। তো খামারিরা যারা আমাদের কাছ থেকে ডাক মিট নিচ্ছেন বা ডাকের বাচ্চা নিচ্ছেন, তারা যে মাংস উৎপাদন করে বিক্রি করতেছেন, তারাও লাভবান হচ্ছে, যার জন্য এটা কিন্তু দিন দিন অনেক জনপ্রিয় হচ্ছে। ধন্যবাদ। না, এস ক্যাটেল ফিড, যেমন আমরা কিন্তু আমাদের ডাক্তাররা বলে যে ফিড খাওয়ানো গরু, আপনার ক্যাটেল ফিড বিক্রি করছে। এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার করতে হবে যে আপনাদের খাবারটা কি আমাদের গরু দিলে কোনো ক্ষতি আছে কি না, বা কী কী উপকার আছে। আমাদের শুধু ক্যাটেল ফিডই না, আমাদের ব্রয়লার ফিড, পোলট্রির ফিড বা ডাক ফিড, বা আমরা কিন্তু কোনো ধরনের মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এমন কোনো কিছু ইউজ করি না। এবং আমি এটা শক্ত করে বলতে চাই যে আমাদের যারা স্বনামধন্য ফিড মিলার আছেন, তারা কেউই কিন্তু মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এমন কোনো কিছু ইউজ করেন না। আজকাল বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অপপ্রচারণা চালানো হচ্ছে যে মানবদেহের ক্ষতিকারক অনেক কিছু পাওয়া যাচ্ছে ফিডে। এটা কিন্তু আসলে সঠিক নয়। কিছু কিছু লোকাল ছোট ফিড মিল যদি কোনো কিছু করে থাকে, সেটার কারণে পুরো ইন্ডাস্ট্রিকে আসলে দোষারোপ করাটা উচিত হবে না, এবং এটা কিন্তু তাতে সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত হয়। ধন্যবাদ। ধন্যবাদ ফাহাদ ভাই, অনেক ধন্যবাদ। ভালো লাগলো মেলাতে আসছেন। আমরা যদি ক্যামেরা ঘুরে দেখাই, দেখেন কি পরিমাণে মানুষ, তাই না? যে মাশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই মেলাটার আয়োজন হয়েছে, খুব কম সময়ের মধ্যে। এবং বাংলাদেশে যে এত কম সময়ের ভিতরে একটা মেলা আয়োজন করলে মানুষ আসে, বাংলাদেশের মানুষ আসলে খামার বান্ধব, খামার পছন্দ করে। এবং সবথেকে একটা সুন্দর কথা বলবো যে আমি আবারও সে ডাকে চলে আসব, যে আমাদের যাদের মানে বাড়ির পাশে নদী আছে, খাল আছে, জলাশয় আছে, বিল আছে, হাওড় আছে, প্লিজ হাঁস পালন করুন। হাঁসের রোগ ব্যাধি কম, হাঁসের ডিমেরও দাম বেশি। হাঁস তার বড় খাবারটা কিন্তু সে নিজেরা চড়াই করে খায়, হালকা কিছু খাবার দিলে হয়ে যায়। আর বাংলাদেশে এই যে বেসরকারিভাবে প্ল্যানেট গ্রুপ, একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, ফাহাদ ভাইয়ের আব্বা শাহ হাবিবুল হক সাহেব, আমার সাথে তার পরিচয় বহুত বছর। সে খুবই ভালো মানুষ। এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে যারা লিজেন্ডারি,
বা যাদেরকে আমরা সবাই অনুসরণ করে সেরকম একজন মানুষ ফাহাদ ভাইয়ের আব্বা। আমি সবার প্রতি আবারও মানে অনুরোধ যে আপনারা যারা এখনও প্ল্যানেট গ্রুপের ফিড 6 বাচ্চা নেননি একবার নিয়ে দেখুন, আর যাদের সুযোগ আছে তারা হাঁসের খামার করুন, প্ল্যানেট থেকে বাচ্চা নিন, প্ল্যানেটের খাবার নিন। যদি হালকা কোনো ত্রুটি সমস্যা হয় ফাহাদ ভাইরা আছে সমাধানের জন্য। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ ধন্যবাদ ভাই, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।